ভাবুন তো, মুম্বাইয়ের একটা নিউ ইয়ারের রাত, চারদিকে পার্টি, উৎসবের আমেজ। কিন্তু ঠিক এমনই এক আনন্দের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যা সবকিছুকে এক মুহূর্তে শোকের অন্ধকারে ডুবিয়ে দিল। মাত্র ১৯ বছরের একটা মেয়ে, জাহ্নবী কুকরেজা, যে রাতটা তার জন্য আনন্দ আর নতুন স্বপ্ন নিয়ে আসার কথা ছিল, সেই রাতটাই তার জীবনের শেষ রাত হয়ে দাঁড়ালো। কিভাবে বন্ধুদের সাথে একটা সাধারণ নিউ ইয়ার পার্টি এমন একটা নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হলো, চলুন এই পুরো বিষয়টা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। দেখুন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। রাত ৮টায় ও বাড়িতে বাবার জন্মদিন পালন করছে, হাসি খুশি পরিবেশ। আর রাত ১:৩০টায় শুরু হলো এক ভয়ঙ্কর মারামারি। তারপর ভোরের আলো ফোটার সাথে সাথেই পাওয়া গেল ওর নিথর দেহ। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় একটা উৎসবের রাত কত সহজে, কত তাড়াতাড়ি একটা দুঃস্বপ্নে বদলে যেতে পারে। তো এই পুরো ঘটনার শুরুটা হয়েছিল একটা মর্মান্তিক আবিষ্কারের মধ্যে দিয়ে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল সেদিন সকালে, আর তারপর কি হলো। জানুয়ারি মাসের ১ তারিখ ২০২১ ভোরবেলা মুম্বাইয়ের ভগবতী হাইটসের এক বাসিন্দা তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। আর তখনই তিনি যা দেখলেন তা হাড় হিম করে দেওয়ার মতো। গ্রাউন্ড ফ্লোরে পড়ে আছে জাহ্নবীর রক্তাক্ত দেহ। আর এই ভয়ঙ্কর আবিষ্কারের পরেই শুরু হয় এক জটিল আর চাঞ্চল্যকর তদন্ত। আচ্ছা, এই ভয়াবহ ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে কি হচ্ছিল, চলুন একটু পেছনে ফিরে দেখি। জাহ্নবী তখন বাড়িতে পরিবারের সবার সাথে বাবার জন্মদিন পালন করছে, হাসছে, আনন্দ করছে। ভাবুন তো একবার, কি দারুণ একটা মুহূর্ত। আর এর কয়েক ঘন্টা পরেই যে কি অপেক্ষা করছিল সেটা কল্পনা করাও কঠিন। এই দুটো ছবির মধ্যে পার্থক্যটা আসলে খুব কষ্ট দেওয়ার মতো। তো এবার আসা যাক সেই রাতের পার্টিতে। যে পার্টিটা হওয়ার কথা ছিল নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব, সেটাই কিভাবে একটা ভয়ঙ্কর সংঘর্ষের জায়গায় পরিণত হলো। আর এখানে মানে পার্টির ছাদে ঘটনার মোড় ঘুরে যায়। জাহ্নবী হঠাৎ করেই তার বয়ফ্রেন্ড শ্রী আর তার সবচেয়ে কাছের বন্ধু দিয়াকে একটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ভাবুন একবার, একই সাথে দুটো বিশ্বাসভঙ্গ, ৩ বছরের সম্পর্ক আর ছোটবেলার বন্ধুত্ব, দুটোই যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আর এই ধাক্কাটাই যেন সব ভয়ঙ্কর ঘটনার জন্ম দিয়েছিল। এরপর যা হলো তা আর মুখের কথায় সীমাবদ্ধ রইল না। তর্কাতর্কি খুব তাড়াতাড়ি হাতাহাতিতে গড়ালো। আর সেই লড়াইটা হয়েছিল বিল্ডিংয়ের সিঁড়িতে, ৫ম তলা থেকে ২য় তলা পর্যন্ত। পরে পুলিশ যখন তদন্ত করতে আসে, তারা সিঁড়িতে কি পেয়েছিল জানেন? ভাঙা চুড়ি, কানের দুল, এমনকি ছিঁড়ে নেওয়া চুলের গোছা। এই জিনিসগুলোই যেন বোবা সাক্ষ্যের মতো বলে দিচ্ছিল লড়াইটা কতটা ভয়ঙ্কর ছিল। ৪৮ অটোপসির রিপোর্টে জাহ্নবীর শরীরে মোট ৪৮টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। এর মধ্যে একটা আঘাত ছিল মারাত্মক, ওর মাথার খুলি ফেটে গিয়েছিল। এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে আক্রমণটা কতটা নৃশংস ছিল। এটা কোনো সাধারণ মারামারি বা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পাশবিক আক্রমণ। তো ঘটনার ভয়াবহতা তো বোঝা গেল। এবার আসা যাক পুলিশি তদন্তের দিকে। পুলিশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের একটা ছোট্ট ভুল, একটা পদ্ধতিগত ভুল পুরো মামলাটার মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন দেখি কি ছিল সেই ভুলটা। তদন্তের শুরুতেই পুলিশের সন্দেহে গিয়ে পড়ে দুজনের ওপর, জাহ্নবীর বয়ফ্রেন্ড শ্রী আর বন্ধু দিয়া। কারণগুলো বেশ জোরালো ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় শ্রী একটা ছেঁড়া রক্তমাখা শার্ট পরে বিল্ডিং থেকে বের হচ্ছে। অন্যদিকে ঘটনার পর দিয়া যেখানে ছিল সেখান থেকে পুলিশ একটা রক্তমাখা চাদর উদ্ধার করে। মানে সব প্রমাণই কিন্তু এই দুজনের দিকে ইঙ্গিত করছিল। কিন্তু এখানেই পুলিশ একটা বড় ভুল করে বসে। ওই যে রক্তমাখা চাদরটা, ওটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। নিয়ম অনুযায়ী ওটাকে একটা সিল করা এভিডেন্স ব্যাগে রাখার কথা ছিল, কিন্তু পুলিশ তা না করে একটা সাধারণ কাপড়ে মুড়ে নিয়ে যায়। আর এই ছোট ভুলটাই চেইন অফ কাস্টাডি ভেঙে দেয়। এর ফলে আদালতে গিয়ে এই প্রমাণটা তার গুরুত্ব হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হলো, এই চেইন অফ কাস্টাডি জিনিসটা কি? সহজ কথায় এটা হলো একটা নিয়ম যা নিশ্চিত করে যে ঘটনাস্থল থেকে কোনো প্রমাণ সংগ্রহ করার পর থেকে শুরু করে সেটা আদালত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেন কেউ সেটা বদলাতে না পারে বা নষ্ট করতে না পারে। একটা নিখুঁত রেকর্ড রাখতে হয়।
যদি এই নিয়মে কোনো গড়বড় হয়, মানে শৃঙ্খলটা ভেঙে যায়, তাহলে আদালত সেই প্রমাণকে আর নির্ভরযোগ্য বলে মনে করে না। তো একদিকে কিছু জোরালো প্রমাণ আর অন্যদিকে তদন্তের একটা বড়সড় ভুল। এই সব কিছুর পর মামলাটা যখন আদালতে পৌঁছালো, তখন রায়টা হলো বেশ অবাক করার মতো, একটা বিভক্ত রায়। চলুন দেখি আদালত ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিল আর কেন। ফলাফলটা ছিল দুজনের জন্য একদম আলাদা। শ্রী যোগ ধানকারকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পরিস্থিতিগত প্রমাণ, যেমন ওই রক্তমাখা শর্ট আর সাক্ষীদের বয়ান, খুবই জোরালো ছিল। কিন্তু দিয়া পাডালকারকে বেসুর খালাস করে দেওয়া হয়। কেন? কারণ তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ ছিল ওই বিছানার চাদরটা, আর সেটাই চেইন অফ কাস্টাডি ভাঙার জন্য আদালতে গ্রাহ্য হয়নি। দিয়াকে খালাস দেওয়া হয়েছিল বেনিফিট অফ ডাউট বা সন্দেহের সুবিধা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সন্দেহটা কিন্তু প্রমাণের অভাবে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল পুলিশের একটা ভুলের কারণে। যেহেতু তার বিরুদ্ধে প্রধান প্রমাণটাই বাতিল হয়ে গেল, তাই তার দোষ সন্দেহাতীতভাবে প্রমাণ করা আর সম্ভব হলো না। এই পুরো ঘটনাটা সত্যিই খুব মর্মান্তিক। কিন্তু খবরের কাগজের শিরোনামের বাইরে গিয়ে যদি আমরা দেখি, তাহলে এই কেসটা থেকে আমাদের সবার জন্য কিছু শেখার আছে, বিশেষ করে মানব আচরণ, বিচার প্রক্রিয়া আর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে। অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে, সিচুয়েশনাল ভায়োলেন্স, মানে এমন হিংসা যা আগে থেকে পরিকল্পনা করা ছিল না, কিন্তু হঠাৎ কোনো পরিস্থিতি বা তর্কের কারণে ঘটে যায়। এই কেসটা ঠিক তার একটা উদাহরণ। ঈর্ষা, বিশ্বাসঘাতকতা আর অ্যালকোহলের প্রভাবে একজন সাধারণ মানুষও এমন ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠতে পারে, যার পরিণতি হয় মারাত্মক। জাহ্নবীর এই মর্মান্তিক পরিণতি থেকে আমাদের কিছু বাস্তব শিক্ষা নেওয়া উচিত। প্রথমত, কোনো ঝামেলা বা তর্ক শুরু হলে চেষ্টা করতে হবে সেটা কোনো বিচ্ছিন্ন জায়গায়, যেমন সিঁড়ি বা খালি ঘরে না নিয়ে যেতে। দ্বিতীয়ত, যদি দেখেন পরিস্থিতি গরম হচ্ছে, তর্কাতর্কি বাড়ছে, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সেখান থেকে সরে আসা। আর সবশেষে নিজের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনস্টিংক্টকে বিশ্বাস করা উচিত, এমনকি কাছের মানুষদের ক্ষেত্রেও। শেষ পর্যন্ত একটা কথাই বলার, কোনো তর্ক, কোনো সম্পর্ক বা কোনো ইগো, কোনো কিছুর জন্যই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলাটা ঠিক না। জাহ্নবী কুকরেজার ঘটনাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এক মুহূর্তের রাগ বা ভুল সিদ্ধান্ত একটা জীবন শেষ করে দিতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।